আমি তাই বলতে চাই, অন্যায় যারা করেছে আমার দলের নেতৃবৃন্দের কাছে আরেকটি আবেদন, আমরা আন্দোলন সংগ্রাম করে বিজয় লাভ করেছি, পরাজিত হই নাই। কাজেই আমাদেরকে নতুন করে কোনো মানুষ আমদানি করতে হবে না, বিএনপিতে কোনো মানুষকে নতুন করে ভর্তি করতে হবে না, আমরা যারা আছি তারাই যথেষ্ট। কাজেই কোনো সন্ত্রাসী কিংবা তাদের সহচর যারা ছিল তাদেরকে কোনো অবস্থায় কোনো আত্মীয় স্বজন ভেবে, এলাকাবাসী ভেবে আপনারা দলে কোনো অবস্থায় নিতে পারবেন না, আপনাদের সঙ্গী সাথী করতে পারবেন না। যদি আমি তা দেখি, আমি যদি এই চেয়ারে থাকি যতদিন, আপনাদেরকে অবশ্যই আপনাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এটা একটা শিল্প সমৃদ্ধ এলাকা। আপনারা জানেন স্বৈর শাসক দেশের গণতন্ত্রকে শুধু ধ্বংস করে যায় নাই, আইনের শাসনকে শুধু ধ্বংস করে যায় নাই, তারা দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে গেছে। হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। সেই বিদেশে বসে আজকে তারা সেই টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতা স্পষ্ট ঘোষণা করেছে, কোনো অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে, কোনো অবস্থায় এই সরকারকে যাতে বলতে না পারে তারা সফল হয় নাই, ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো অবস্থায় যেন এই সরকারকে ব্যর্থ করতে না পারে, সেই জন্য আপনাদেরকে অত্যন্ত প্রহরীর মতো কাজ করতে হবে। এই এলাকা শিল্প সমৃদ্ধ। আপনারা জানেন একটা শিল্প প্রতিষ্ঠা করে শিল্পপতির শুধু টাকা দিয়ে শিল্প প্রতিষ্ঠা করতে পারে না, ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়। আর ব্যাংকের টাকা কার? ওই ব্যাংকের টাকা আপনাদের আমাদের জনগণের। কাজেই শিল্পপতিরা অনেকে স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতা করেছে আমরা জানি, তারপরও এই সম্পদগুলো আমাদের রাষ্ট্রের। কাজে আপনাদেরকে মনে রাখতে হবে, এই সম্পদ যাতে কেউ অগ্নিসংযোগ করতে না পারে, ধ্বংস করতে না পারে, বন্ধ করে রাখতে না পারে, সেই জন্য বিএনপির নেতাকর্মীরা সোচ্চার থাকতে হবে, সহযোগিতা করতে হবে প্রশাসনকে এবং শিল্প মালিকদেরকে। আমরা মালিকদেরকে বলতে চাই, যা অতীতে করেছেন স্বৈর শাসকের পক্ষে গিয়ে, এখন ভালো হয়ে যান, সে সমস্ত আচরণ ছেড়ে দেন। ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স আমাদের সাথে করবেন না, কারণ আমরা তো সবাই আপনাদেরকে চিনি, কে কোন জায়গায় বসে কি কি করেছেন আমরা ভালো করে জানি। এখন আমরা চাই দেশের কল্যাণে আপনারা আত্মনিয়োগ করেন। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমরা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করব। আপনাদেরকে অনুরোধ করব, কোনো একটি শিল্প কারখানায় যেন কোনো অসন্তোষ না হয়, কোনো রকম হয়রানি না হয়, শ্রমিকদেরকে উস্কানি না দেওয়া হয়, সেই ব্যবস্থা আপনারা সুনিশ্চিত করে দেশের অর্থনীতিকে দ্রুত স্বাবলম্বী করার চেষ্টা করবেন। সেই সাথে ষড়যন্ত্রকারীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য চেষ্টা করছে, সেইখানেও আপনারা আইন প্রয়োগকারী সংস্থাকে আপনারা সহযোগিতা করবেন।